তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো, দিন কায়েমের পক্ষে কাজ করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও। কে কওমি, কে আলিয়া, কে চরমনায়, কে জামাত, কে তবলিগ, কে আশরসি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলোর কথা নাই। কথা হলো ইসলাম বিজয়ের পক্ষে, দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কার আহ্বান? আল্লাহর আহ্বান থেকে তারা বিরত। আল্লাহর আহ্বান থেকে যদি তারা বিরত, তাদেরকে জিন্দেগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। এটা হবি বরঞ্চ ওটা হলে গে পৃথিবীর সব মানুষ বুঝবার পারিচ্ছে। ওই আহমদুল্লাহকে আমি কছি, তাহিরিকে কছি যে তোর বক্তৃতা, তোর জেকের দেয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বলার উপকার নেই। তুই এত প্রশ্ন করিস, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের শায়েক? গোবর ফালানের শায়েক? এই কথা কয়, ওগুলা শায়েকগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি একামতের দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েক, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটি উপকার করতে পারবে না। ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি? আমাকে অনেকেই কয়, হুজুর এই যে সভা করিচ্ছেন, তাহলে ওরকে কান্দা, ওর কথা কয় মানে নষ্ট হবো কেন? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুইটা কথা কওয়া যাবে। হ্যাঁ, আল্লাহর নামের জেকের বাদ দিয়ে বাবার নামে জেকের করে, কামাল শাহ, বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ কর কি গাননি বাপ, এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। ওগুলো সুর আমরাও দিবের পারি, কিন্তু লজ্জা লাগে, ওগুলো কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। এই জোরে বলেন না ঠিক? কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক। কথা ঠিক কিনা? যারা ধানের শীষক দেয় তারা কার লোক? হাসিনা খালেদার লোক। যারা নাঙ্গলত দেয় তারা, যারা মশালত দেয় তারা ইনুর লোক। রাশদ কতক্ষণ যারা হাত পাকাত দেয় তারা কার লোক? চরমনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে, আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন। যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর, এই যে প্রিন্সিপাল আমাকে 1229 বার বরাবর পারবি, কোনটা ডিগ্রি নেই, এক পাতার লাগে লিখতে, কিন্তু উনি যে রুমত বসে থাকে ঢুকলে আমার মাথা ঘুরে। নবীজির ওই কথা কইয়া দুর্গার মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা রে বা? 4 বার করে দাওরা পরীক্ষা দিয়েছে মুফতি রে। বগুড়া জেলার একটা মুফতি ছিল আজ থেকে 32 বছর আগে, মোজাম্মেল হক, বড় মসজিদের ইমাম। আমার আব্বা সমস্ত ফতুয়া মোজাম্মেল হকের থেকে নিয়ে যা আমাকে এলাকার ফতুয়া দিয়েছে। অথচ এখন বাড়ির দরজা খুললে সকালবেলা 10 জন মুফতির সাথে বুকের সাথে হিটাহিটি লাগে, কিন্তু ফতুয়া দিতে পারে না। এ তোর মুফতি হওয়া লাভ কি? কতক্ষণ নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজ ধীরে হলো গা।
নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানা নবীর সমাজের কথা কলি বাংলাদেশ করছি খেপে যায়। এখন আপনি শোনেন, আজকেই খুতবার নামাজ ইমামরা পড়াছে। ইমামরা কি পড়েছে? সানি খুতবার, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম খয়রুল কুরুনি কারনি খয়রুল কুরুনি কারনি। প্রতি বছরে 52 দিন একই হাদিস বারবার মসজিদে ইমামরা পড়ে, কিন্তু ইমামদের দায়িত্ব খয়রুল কুরুনি কারনি মানুষগুলিকে বুঝিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি মানে কি? কোন হ্যাঁ? খয়রুল কুরুনি কারনি মানে কি? ওই যে কেউ জানে না, কয়নি তো। খয়রুল কুরুনি কারনি মানে নবী নিজে মসজিদে নববীর ইমাম, রিয়াজুল জান্নার বাম সাইডে যখন মিম্বরে বসে যখন খুতবা দিয়া আবার যখন দ্বিতীয় সানি খুতবার জন্য উঠেছিলেন, নবীজি বলেছেন খয়রুল কুরুনি কারনি, দুইবার করে বলেছেন খয়রুল কুরুনি কারনি। এর কারণ হলো, এর অর্থ হলো আমি নবী, আমার যুগটা হলো সেরা যুগ। তাহলে এখন দিচ্ছি খয়রুল কুরুনি কারনি, নবীর যুগ হলো সেরা। তাহলে এখন তো নবীর যুগ সেরা যুগ আর নেই, আছে? তাহলে এখন উল্টাটা কোয়া লাগবি তো কি কত কনে গা? এখন তো নবী বাঁচে নাই, খায়রুল কুরুনি সারা যুগও নাই, তাহলে এখন কি যুগ? খারাপ যুগ। এখন যে পরিবেশ, এই পরিবেশ আবার আরবিতে লেখে ছেড়ে দেওয়া লাগবে। হ্যাঁ হয় না? তুমি নবীর যুগের কথা এটি তেলাওয়াত করবে, আর তোমার পাশে দিলে মুক্তাদি বসে আছে আগে দুনিয়ার অকাম কুমার সাথে জড়িত, দুনিয়ার সিসি লোন করছে, কিস্তির টাকা লেছে, ইসলাম বিরোধী করে, কোরআন হাদিস মানে না, সুদ খায়, সুদ দেয়, অন্যায় করে, এগুলো মুসল্লি মোট বসে আছে। তা কি করছে? খয়রুল কুরুনি কারনি খয়রুল কুরুনি কারনি। ওর জিবে টানে কিয়ামত দিন পাশে নিয়ে যা প্যারাক দিয়ে মেরে দিবি। তোর খয়রুল কুরুনি মারার তো তুই কোথায় মুসলমান? নবীর কথা আজও ইমামরা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে। কথা ঠিক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। জামালউদ্দিন ভাইয়ের আগমন শুরু হচ্ছে। এখন এক মেম্বার বলিচ্ছে, হুজুর আমার এখানে ছেলেকে সব সম্পত্তি লেগে দিয়ে মেয়ে খালি দোয়া দেশে, ই যদি হজরত যায় কি হচ্ছে? আমি তখনই করছি, ওই হজরত আসাদের পাথর যদি গিলে খায় আসে আর কোনো লাভ হবে না। এই কথা কন, কোন লাভ? তোমার ওই কিছু লোক আমার উপর খেপা করছে, হুজুর কিছু হবে না, না কিচ্ছু হবে না, কিছু হবে না। আচ্ছা তুই দোয়া যদি বাপের কবুল হয়, তাহলে 2 বেটা 10 বিঘা করে জমি পাবি। ছোট বেটা কবতই বাপ যে বাবা তুই 10 বিঘা পাবো, তোকে 5 বিঘা দেবো, আর আমার মোট দোয়া তোক দেবো। ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে দর খুঁড়িয়ে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি, দিয়ে লাঠি দেখা যে তুমি। তোর দোয়ার দরকার নেই আমার। কথা ঠিক কিনা? সব জায়গার দোয়া চলে না। আল্লাহর ফায়সালা যারা অমান্য করে, নবীর ফায়সালা যারা অমান্য করে, উমর ফারুক রায় দেখাচ্ছে তরবারি দিয়ে কাল্লা নামে দিচ্ছে, করছে যারা নবীর ফায়সালা মানে না তাদের বিচার এইভাবে করে দিচ্ছে। হ্যাঁ হুজুর কথা কন না কা? উমর ফারুকের ভুল ধরলো, তোর জামা এত লম্বা কে?
কয়জনাক জেল দিছিল উমর ফারুক। আর একটা কথা কোয়া যাবে না, কলি ধর কতক্ষণ ময়না আমাকে যে কি বিপদত হচ্ছেন আপনারা, খালি আসল জায়গায় ভোট না দেয় বিপদত হচ্ছেন, আসল জায়গায় ভোট না দিয়ে জনগণ আলেম ওলামাক বিপদত ফেলে থাকেন। আমি আলেম ওলামাক বলেছি যতই বিপদত আপনি থাকেন, ওরাই তো মলে জানারা আপনাকেই করা লাগবে, খালি দাঁড়িয়ে থেকে মুখ লড়াবেন, কোনো দোয়া করবেন না, যত অপরাধ আমি কিয়ামতের ময়দানে দেখবো। কি কম দুঃখে মুগরি জব করে মরদ 20 টাকা নেয় না, তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি, তোর জাউই, তোর বিটি, তুই, তোর বউ, 14 গোষ্ঠী বেনামাজি, আমার হাত দিয়ে জব করিলে তা তুই গোস্ত রান খাবো, আর আমাকে একটা কানচুল কানের ফোরাও দিব না। অঙ্কা মুগরি জব এই মরদ করে না, টাকা 20টা দিয়ে জব করে নে কতক্ষণ। আজকে হুজুররা যদি প্রত্যেকটা কাজের যদি বেতন নিত, একটা করে হুজুর কোটি কোটি টাকার মালিক হতো। হুজুররা মিশাই ভোট ফিরি দিচ্ছে, কেউ ফিরি দিবি। একটা ফাই মকসিল বগুড়া লেখালেন ময়নুদ্দিন সাদিক, সাদিক নাকি ওর নাম, ময়নুল হাসান সাদিক, যাই মোবাইলে গান শুনে আর ওষুধের নাম লাগে। আমি নিজে অনেক বলেছি, ভাই আপনি এত বড় শিক্ষিত লোক, গান শুনিচ্ছেন আর ওষুধ লেগেছেন, এগুলো ওষুধের তো কোনো উপকার হবে না। কি মিয়া খবরদার, এই পৃথিবীর সকল জায়গায় দোষ দিয়ে ভরে গেছে, একটা মাত্র কারণ হলো যে আপনার দায়িত্ব দিয়েছে এই পৃথিবীর মালিগিরি করার জন্য। এই যে আমার প্রিন্সিপাল সাহেব 2 বিঘা একটা বাগান করছে, কিন্তু উনি 4 মাসের জন্য মালয়েশিয়া যাবেন, একটা ছবি ছাপ্পার লোক মালির চাকরি দিয়ে উনি চলে গেছেন। উনি 4 মাস পর এসে দেখেন ফলের গাছ, ফুলের গাছ, মোট আগাছা ঢেকে গেছে। তখন উনি কি মালির উপর রাগ করবেন না আগাছার উপর রাগ করবে? মালিক ডাক দেয়, মালিক এগুলো কি অবস্থা? তোর মালিক হচ্ছে, হুজুর আগাছাও আল্লাহর সৃষ্টি, ফল ফুল আল্লাহর সৃষ্টি, আমি খামাখা নিরানি দিয়া আগাছা মারে আমার দোষী হমুগা। তাহলে আসল জম হলো এই মালি, ওই ফসলের জমকে মালি। দেশত এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মালিগিরি, দাসত্বগিরি করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে। যত অন্যায় থাকবে, ফসল ছাড়া, ফল ছাড়া যা থাকবে উকড়ে ফেলে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? ফল হলো জাকাত আর সুদ হলো ঘাস। এই কথা কর, আপনি ঘাস রাখে সুদের তারে ঘাস, ওই আপনি ঘাস ফলক তুলে ফেলে দিচ্ছেন আর সুদক তুতেন ঘাস, তুই থাক। আজকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। আপনারাই করেন। 151 জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইন মন্ত্রীর মাধ্যমে, যারা যারা সুদ হারাম করতে চান তারা তারা হ্যাঁ বলেন। 151 জন এমপি যদি সংসদে একবার বলতেন হ্যাঁ, বাংলাদেশে 5 মিনিটের মধ্যে সুদ হারাম হতো। চুরি করলে হাত কাটতে হবে, 151 জন এমপি বলবে। কি আমরা পাগলের পাগল? 2টা থানা মিলে একটা সিট, 5 লক্ষ লোকের মধ্যে একটা লোক ভালো বানাবার পারি না, 2 লক্ষ মানুষের মধ্যে একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানাবার পারি না, 1 লাখ লোকের মধ্যে একটা চেয়ারম্যান বানাবার পারি না, 6টা গ্রামের মধ্যে একটা মেম্বার ভালো বানাবার পারি না। পাগলে কি বুদ্ধি কে দিচ্ছে এগুলো? একটা লোক ভালো বানার পারছেন না, তাই আমাকে ভুল ধরে। একটা লোক করছে হুজুর কারু কারু সুরা কারায় ভুল, তাহলে ক্যাঙ্কা কি হয়? আচ্ছা আমি বলি তখন ওই ভাইকে, ভাই শোনেন, এখন তো কোরআন এখন তো আর নাজেল হয়নি, তখন হতে, এখন সহি শুদ্ধর কথা শোনেন। এখন 1 নাম্বার কথা হলো, একজন শিক্ষিত লোক বলিচ্ছে আমি পশ্চিম দিক যাইতেছি, এই কই পূব মুখ ঘাটালেছে, কথা কয় না কা? কি কথা? পশ্চিম দিক যাইতেছি এই বলে পূর্ব দিক চলে গেছে। আর একজন মূর্খ লোক করছে পশ্চিম দিক যাবো বা যা হয় হোক গে, একে পশ্চিম দিক গেছে। কে ভালো? হ্যাঁ, ওই মূর্খই ভালো। ময়না ওগুলা এখন বাদ দেন, সব ভুলে দেন, ইসলাম বিজয় করেন। তাছাড়া ভবিষ্যতে কারু বউ বিটি এই পৃথিবীতে ভালো থাকবে না। এই কথা কর, এমনি যা শুরু হতে দর্শক আমাকেই বাঁচা করেন। আমাকে আরো বুদ্ধি দিচ্ছে, হুজুর ইটার বাড়ি করছেন কে, খাজুরের পাতার বাড়ি করবেন। আমি তোরকে উদ্দেশ্য তাহলে ভালো নয়, আমি সভা বেলা যাবো, তুই বাড়ির বেড়া ভাঙ্গালি বৌচল মডলিয়ে চলে যাবো। এই কথা কর, মানে হুজুরকে ইটার বাড়ি করলে ওর কে দোষ। আর ওই যে ঢাকা গোটা কিনে গোটা দেশ
গোটা দেশ ফিডের মিল বানাতে রে। এই যে কাতম কাতম ঠাকুরদা 200 না 250 বিঘা জমি কিনেছে, ওর কের অত্যাচার আমরা ভেউ কিনে পারছি না। না আর যা করছে হুজুর সভা করবে যাচ্ছি আনা দাওয়াত নিবেন, আমি নেবো করছে না গরিব মানুষ সবার দাওয়াত দিবেন গেলি করছো গরিব, তো গরিব মানুষ তোর সভা লাগবে গাই, হ্যাঁ তোর সভা কি করবি তোরা কতক্ষণ। এই যে মসজিদ, এই মসজিদের জন্য আমি আপনাদের সামনে একটু রুমাল পাঠিয়ে দেবো, একটু যার যা পকেটে একটু দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, আল্লাহর ইজ্জতের কসম, যার যা পকেটে একটু দিয়ে দিবেন। আয় ভাই একটু রুমাল